বলছি কেমন রিয়াকশন? উল্টো দিকে যাচ্ছ তো? খুব ভালো। তোকে কিছু বুঝতে পারছিস ওদিকে কেন যাচ্ছি? কেমন উল্টো দিক হচ্ছে না? না মানে কোনোদিনও সত্যিই ভাবিনি যে হচ্ছে এদিকে মানে কিছু একটা আছে। আমি তো ভাবছি মনে হচ্ছি আমিও ভাবতে পারছি ভালো হতো। আমিও জানি তো জানিস না। বুঝতে পারছি না মনি? হ্যাঁ কিছু বুঝতে পারছিস এদিকে কি আছে? কিছু কিছু খানিকটা। আমি পুরোটাই সরি একটু ডিস্টার্ব করলাম। সত্যি এই পুরো মুহূর্তটা না আমি স্বপ্নেও কোনোদিনও কল্পনা করতে পারিনি, তাই জন্যই তোমাদের সাথে শেয়ার করছি। এটা আমার প্রথম ব্লগ। একটু ভালোবাসা দিও আর শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখো। তোমরা ভালো লাগলে ফলো অ্যান্ড শেয়ার করে দিও। मिले हैं नसीब से आएगा पल ये फिर कहाँ। সে যখন আমাকে পুরো রাস্তার সামনে এভাবে প্রপোজ করছিল, আমার কাছে সত্যি মানে কি বলবো, আমি স্বপ্নেও ভাবিনি এত সুন্দর একটা দিন আমি স্পেশাল হয়ে উঠবে। সত্যি ও একটা ডিউটি করে এসে সারাদিন পরিশ্রম করে এসে আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দিয়েছে, আমি ভাবতে পারিনি। তারপর সে আমাকে হাত ধরে রেস্টুরেন্টের ভিতরে নিয়ে গেল। আমি মানে ভাবতে পারছি না কি হবে, বাট পুরোটাই সারপ্রাইজ ছিল। কিন্তু কেমন একটা অবাক লাগছিল। লিফটে আমাদের দুজনের ছবি দেখছি, আমি তো পুরো অবাকই হয়ে গেছি। কি এটা, ওকে জিজ্ঞেস করছি, ও বলছে চলো না, অনেক কিছুই তোমার জন্য সারপ্রাইজ রয়েছে। बस तुझसे कहना जी वो नज्म नज्म सा मेरे होठों पे ठहर जा मैं ख्वाब ख्वाब सा तेरी आंखों में जागू रे मोहब्बत लुटाऊंगा मैं छेड़ के मन का साज साज फिर गाऊंगा फिर सबके दिल को आज I feel love when I look into your eyes I believe if you move out from my side इन लम्हों का मुझे कब से इंतजार था इन खुशियों के लिए कब से बेकरार था हीरे मेरी है हीरे मेरी है तुझको ही मैं चाहूं তোমরা তো দেখতেই পেলে সাজানোটা কত সুন্দর হয়েছে। তোমরা দেখে যতটা না খুশি হয়েছো, তার থেকে বেশি আমি দ্বিগুণ খুশি হয়েছি। কারণ সত্যি কথা কি বলতে জানো, আমার বিয়েতেও এত সুন্দরভাবে আমার মানে কি বলবো, আমি ভাষা পাচ্ছি না খুঁজে, এত সুন্দর একটা মুহূর্ত সাজিয়েছে। আর মানে কি বলবো, আমার সে যদি না থাকতো হয়তো এই দিনটা আমার কাছে আসতো না। তাই চাই আমার সারা জীবন এইভাবেই স্পেশাল হয়ে উঠুক, আর আমার বর আমার পাশে সারা জীবন এইভাবেই থাকে। রিং সেরেমনিটা তো হয়েই গেল, এবার কেক কাটিংয়ের পালা। आज अचानक तुमसे मिले हम ये तो नहीं है बेवजह मैनू जोगी होना मैनू जोगी होना मैनू जोगी होना ओ मेरे दिल के लिफाफे में तेरा खत है जानिया कसम से सोना सोना इतना भी कैसे तू सोना बेमाई मेरा कितने नहीं हो दिल लगना तेरे तेरे सा मेरे कन्ना दे विच पिपल पत्तियां बाही चूड़ा खनके मैं फकीर तेरे गुरबत का ও মাই গড, এত সুন্দর কেক আমি তো ভাবতেই পারিনি। সত্যি কেকটা অসাধারণ ছিল আর খেতেও দারুণ ছিল। তারপর তো ও আমাকে প্রপোজ করছে আবার, সত্যি ভাবতে পারিনি বাবা। তারপর আবার গিফটও দিচ্ছে। উফ, সত্যি কি দারুণ দারুণ দারুণ। আমি ভাবছি স্বপ্ন না সত্যি, এখনো কিন্তু বিশ্বাস করতে পারছি না। তারপর আমার ভাগ্নি চলে আসলো আমার কোলে, বলছে কি এটা দেখো দেখো। ও যে আমাকে গিফটটা দিয়েছে পুরোটাই আমার কাছে আনকমন। দিদি যেটা দিয়েছে ওটাও আনকমন, আর বাকি যারা গিফট করেছে ওগুলোর তো তুলনাই হয় না। এত সুন্দর গিফট আমার কাছে মনে হচ্ছিল
সেই দিনটা যেন রিসেপশন একটা। আমার তো গিফটগুলো দারুণ লেগেছে, তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না। तुझसे तू मांगू रे तू श्रृंगार मेरा तू है माई गया बे तेरे लिए दुआ मंगदा मैं जिथे जिथे जावां हीरिए संग तेरा परछावां मंगदा जो जग से कहा ना जाए बस तुझसे कहना जी সরি, একটা কথা বলতে তো ভুলেই গিয়েছিলাম, যে তোমরা যে দেখলে এত সুন্দরভাবে সাজানো গোছানো একটা জায়গা, সেটা কিন্তু দ্য ক্যাটেল হোটেল। মানে দ্য ক্যাটেল হোটেল না থাকলে হয়তো আমার বর এত সুন্দর সারপ্রাইজটা দিতে পারতো না। ওটা একটা সুন্দর জায়গা। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে যে ওখানকার খাওয়া দাওয়া এত সুন্দর, মানে তুলনা নেই। আমি তো মালদার মধ্যে টপই বলবো। আর যেটা হচ্ছে যে মানে তোমরা যদি কেউ আইবুড়ো ভাত বা কারো বার্থডে অ্যানিভার্সারি বা যে কোনো মানে অনুষ্ঠান যদি করতে চাও, তাহলে দ্য ক্যাটেলের সাথে কথা বলতে পারো। আমি কিন্তু ভিডিওর শেষে পুরো কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিয়েছি। इस मंजर को इस पल को भूल ना पाऊंगा मैं भूल इसे ना पाऊंगा দ্য ক্যাটেলের সবথেকে চমৎকার জিনিস কি জানো? তোমরা যদি কোনো ভিডিও দাও, সেটা কিন্তু মানে বাইরের স্ক্রিনে দেখানো হয়, আর সেই ভিডিওটা পুরো যারা মানে রাস্তা দিয়ে যাবে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে বলো তো কেমন? তাহলে কিন্তু অবশ্যই আসতে হচ্ছে দ্য ক্যাটেলে। আসছো তো তোমরা তাড়াতাড়ি। বলো। সো গাইস, এটা হচ্ছে রিসেপশন এরিয়া, এটা হচ্ছে ক্যাটেলের অ্যাম্বিয়েন্স, মানে রেস্টুরেন্ট যে যেখানে খাওয়া দাওয়া হয় আর কি। খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। এবং সত্যি কথা বলতে আমরা মিস করি কোনো কোনো রেস্টুরেন্টে ফটো ক্যাপচারিং হয় না, উল্টো পাল্টা লাইট থাকে, ফটো ভালো আসে না। তোমরা যারা ফটো ভালো পছন্দ করো, ফটো তুলতে যারা পছন্দ করো, তারা অবশ্যই দ্য ক্যাটেলে আসো। এবং খাওয়ার দাওয়ারও টেস্ট অনবদ্য, ঠিক আছে? তোমরা একবার ট্রাই করে দেখো। আমি বলবো নিজে এসে দেখো যে কেমন আছে, ঠিক আছে? এই অ্যাম্বিয়েন্স তো দেখি নাও। এটাই ছিল আমার প্রথম ব্লগ, ওর দেওয়া সারপ্রাইজ ভিডিও। আর তোমরা যদি মানে ইউটিউব থেকে হও তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে হও তাহলে ফলো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।